আসুন পানি দূষণ রোধে সবাই এগিয়ে আসে। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা জানবো পানি দূষণের কারণ এবং এর প্রতিকার সম্পর্কে। একসময় আমাদের নদী ছিল এমন সুন্দর, এখানে জীবন ছিল প্রাণবন্ত, প্রাণোচ্ছল। কিন্তু আজ আমরা আমাদের নদীগুলোকে নিজ হাতে মেরে ফেলছি। কলকারখানার বর্জ্য, কৃষি জমি থেকে আসা কীটনাশক, প্লাস্টিকের অপব্যবহার প্রতিনিয়তই দূষিত করে চলছে আমাদের এই নদীগুলো। এসবের ফলে আসলে আমরা কি হারাচ্ছি? আমরা হারাচ্ছি আমাদের স্বাস্থ্য, আমাদের জীবন, আমাদের সুন্দর ভবিষ্যৎ। আমাদের অসচেতনতার কারণে আমরা আমাদের আশপাশের পরিবেশকে দূষিত করছি, যার ফলে দূষিত হচ্ছে আমাদের আশপাশের পানির বিভিন্ন উৎস, যেমন নদী, নালা, খাল, বিল, পুকুর, অনেক কিছুই। পানি দূষিত হওয়ার কারণে আমরা শিকার হচ্ছি পানিবাহিত বিভিন্ন রোগের। পানিবাহিত রোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, কলেরা ও আরও অনেক কিছু। এসব পানিবাহিত রোগ থেকে বাঁচার জন্য আমাদের সবার সচেতন থাকা উচিত। আসুন নিজে সচেতন হই এবং অপরকে সচেতন করি। আমাদের মনে রাখতে হবে আমাদের আশপাশের পানির উৎসগুলোকে আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। পানি দূষণ রোধে আমাদের যা করণীয় থাকবে, আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না, প্লাস্টিকের বর্জ্য ফেলবো না, কলকারখানার বর্জ্য নদীতে ফেলবো না, কৃষি জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার থেকে আমাদের দূরে থাকতে হবে। তাহলেই আমরা আমাদের আশপাশের পানির উৎসগুলোকে দূষণমুক্ত রাখতে পারব। পানির অপর নাম যেহেতু জীবন, পানিকে দূষণমুক্ত রাখার জন্য আমাদের সবার সচেতন থাকা প্রয়োজন। আসুন পানি দূষণ রোধে সবাই এগিয়ে আসে। পরিষ্কার পানি মানেই সুস্থ শরীর, তাই পানিকে বাঁচাই, জীবন বাঁচাই। আসুন আজই প্রতিজ্ঞা করি পানিকে দূষণমুক্ত রাখি। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক বিষয় নিয়ে, অন্য কোনো এক পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।